হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো এবং ফিজিক্স নিয়েছো, ফিজিক্সের কনসেপ্টগুলো ইনডেপথে জানা যতটা প্রয়োজন, কিন্তু আবার প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা কনসেপ্ট সিম্পলিফাই ভাবে মাথায় রাখাটাও খুব দরকার। ঠিক আছে, তো আজকের আমাদের চ্যাপ্টার হলো ভেক্টর। ভেক্টর কিন্তু ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চ্যাপ্টার। মানে 11-এই বলো বা 12-এই বলো, প্রত্যেকটা চ্যাপ্টারেই কোনো না কোনো কনসেপ্টে কখনো না কখনো তোমরা ভেক্টরের মেনশন পাবে। ভেক্টরের যে লগুলো সেগুলো অ্যাপ্লাই করার দরকার পড়বে। তো ভেক্টরটা ফান্ডামেন্টালভাবে খুব ইম্পর্টেন্ট এবং এটা শেখাও সেই জন্য খুব দরকার। তো আজকে আমরা ভেক্টর লগুলোর খুব একটা ডেপথে ঢুকবো না, কিন্তু যে ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা, বেসিক যে কনসেপ্টটা, সেটার ওপর আমরা ফোকাস করব। তো চলো শুরু করা যাক। সবার আগে আমরা একবার রিভাইজ করে নিই যে ভেক্টর কোয়ান্টিটি কি। ভেক্টর কোয়ান্টিটি হলো এনি কোয়ান্টিটি যার একটা ভ্যালু আছে এবং একটা ডাইরেকশন আছে। আর স্কেলার কোয়ান্টিটি কি, যার কোনো ডাইরেকশনের ব্যাপার নেই কিন্তু শুধু একটা ভ্যালু আছে। তো আজ অব্দি আমরা নর্মালি যেভাবে অ্যাডিশন করে এসেছি, যেমন 5 + 3 ইজ 8, এটা খুবই ফান্ডামেন্টাল ব্যাপার একটা। ঠিক আছে, এর মধ্যে নতুন কিছু রহস্য নেই, কিন্তু ব্যাপার হলো এই যে অ্যাডিশনের রুল, এটা অ্যাপ্লাই হয় স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে। স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই হয়, কারণ স্কেলার কোয়ান্টিটিতে কোনো ডাইরেকশনের সেন্স নেই। স্কেলার কোয়ান্টিটিতে শুধু একটা ভ্যালু আছে। যেমন কি, যেমন একটা স্কেলার কোয়ান্টিটি হলো লেন্থ, লেন্থ অফ এনি অবজেক্ট। ঠিক আছে, একটা অবজেক্ট যদি আছে যার লেন্থ হলো 5 সেন্টিমিটার, এবং আমরা বলছি যে এর সাথে আরও একটা সেম অবজেক্ট আমরা এখানে জুড়ে দিলাম যার লেন্থ হলো 3 সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি অবজেক্টটার লেন্থ কত হয়ে যাবে? 8 সেন্টিমিটার। ওকে, তো এইখানে লেন্থের ক্ষেত্রে কোনো ডাইরেকশনের ব্যাপার নেই। যেমন আরও একটা ব্যাপার হলো মাস। ওকে, 200 গ্রাম একটা অবজেক্টের মাস। ওকে, তার মাস যদি আমি আরও ইনক্রিজ করে দিই 100 গ্রাম, তাহলে এর মাস হয়ে যাবে বেসিক্যালি 300 গ্রাম। ওকে, এটা বোঝা যাচ্ছে। এবার চলে আসি আমরা অ্যাকচুয়াল ভেক্টরের ব্যাপারটাতে, যে ভেক্টরের ক্ষেত্রে এরকম নর্মাল অ্যাডিশন কেন অ্যাপ্লিকেবল হচ্ছে না। ওকে, তো ধরে নিই এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে দুটো ফোর্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, দুজন অবজেক্টটাকে দুটো ফোর্স দিচ্ছে। ধরি একজন অবজেক্টটাকে 5 নিউটন ফোর্স দিচ্ছে, আর একজন অবজেক্টটাকে 3 নিউটন ফোর্স দিচ্ছে। এখন এই ফোর্স দুটো দেখে বোঝাই যাচ্ছে যে ফোর্স দুটোর ডাইরেকশন সেম, সেম ডাইরেকশনে দেওয়া দুটো ফোর্স। তো এটার যে নেট যে ফোর্স এটার ওপর অ্যাপ্লাই হচ্ছে সেটা কত হবে? সেটা হয়ে যাবে আমার 5 নিউটন প্লাস 3 নিউটন ইকুয়ালস টু 8 নিউটন। সিম্পল। কিন্তু এটা এই জন্যই আমরা এইভাবে সিম্পলি 8 নিউটন বলতে পারছি, কারণ এই ফোর্স দুটো ইউনি ডাইরেকশনাল, মানে ফোর্স দুটোর ডাইরেকশন সেম। সেই জন্য এই ক্ষেত্রে কোনো স্পেশাল কিছু আলাদা করতে হচ্ছে না। কিন্তু একই প্রবলেম যদি বলা হয় যে অবজেক্টটা, ওকে, এবার আমি বলছি প্রথমজন এটাকে এই দিকে টানছে 5 নিউটন ফোর্সে, আর একজন এটাকে একটা অন্য একটা র্যান্ডম ডাইরেকশনে 3 নিউটন ফোর্স দিয়ে টানছে। এবার এটার উপর যে রেজাল্ট্যান্ট যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যে নেট ফোর্স অথবা যে রেজাল্ট্যান্ট ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেটা কি 5 + 3 8 নিউটন হচ্ছে? তোমরা সবাই বুঝতে পারছো যে এই ক্ষেত্রে 5 নিউটন প্লাস 3 নিউটন সিম্পলি অ্যাড হয়ে 8 নিউটন হবে না। তার মেন রিজনটা হলো এই ভেক্টর দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেইটা। ধরে নিই এই অ্যাঙ্গেলটা আলফা। ওকে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার জন্য তোমরা বুঝতে পারছো যে নেট যে রেজাল্ট্যান্ট ফোর্স, তার ডাইরেকশানও ম্যাটার করবে এবং তার ভ্যালুও ম্যাটার করবে। তার ভ্যালুও এইভাবে 5 + 3 8 নিউটন হবে না। ওকে,
আর তার ডাইরেকশনও কি হবে সেটাও ডিপেন্ড করছে এই ফোর্স দুটোর ভ্যালুর ওপর। তো এই যে অ্যাঙ্গেলের ব্যাপারটা বা এই যে দুটো সেপারেট ডাইরেকশনের ব্যাপারটা, এটাই একটা ভেক্টর অ্যাডিশনকে একটা স্কেলের অ্যাডিশনের থেকে ডিফারেন্ট করে নেয়, এবং যার জন্য আমাদের একটা ডিফারেন্ট সেট অফ লয়ের দরকার আছে। আশা করি এতটা বোঝাতে পারলাম। তো ভেক্টর অ্যাডিশনের যে ফার্স্ট লটা তোমাদেরকে বলা হবে সেটা হলো ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল কথার মধ্যেই আছে একটা ট্রায়াঙ্গেল, মানে যদি একটা ভেক্টর নিই যার ভ্যালু এবং ডাইরেকশন, এইটা দিয়ে বোঝাচ্ছি, ওকে, এবং আরেকটা ভেক্টর নিলাম যার ভ্যালু এবং ডাইরেকশন এইভাবে বোঝানো হচ্ছে, তাহলে দুটো ভেক্টর যার ভ্যালু এবং ডাইরেকশন একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে যদি এক্সপ্রেস করি, তাহলে এই ভেক্টর দুটোর রেজাল্টেন্ট ভেক্টর সেটা হয়ে যাবে এই ট্রায়াঙ্গেলটার থার্ড যে সাইডটা সেটা। মানে বেসিক্যালি ট্রায়াঙ্গেলের ফার্স্ট সাইড যদি একটা ভেক্টরকে এক্সপ্রেস করে, ট্রায়াঙ্গেলের সেকেন্ড সাইড যদি আরেকটা ভেক্টরকে এক্সপ্রেস করে, তাহলে ট্রায়াঙ্গেলের যে থার্ড সাইডটা সেটা এই দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ভ্যালুকে এবং রেজাল্টেন্টের ডাইরেকশনকে এক্সপ্রেস করবে। ওকে, তো আমরা লিখতে পারি যে সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কিন্তু একটা জিনিস বুঝতে পারবে, দেখতে পাচ্ছ এখানে যে এ ভেক্টর আর বি ভেক্টরের ডাইরেকশন যেদিকে, সি ভেক্টরের ডাইরেকশন কিন্তু ঠিক তার অপোজিটে। মানে এ ভেক্টর বি ভেক্টর লেফট থেকে রাইটের দিকে প্রগ্রেস করেছে, মানে এ এইভাবে, বি এইভাবে, সি কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি ঘুরে প্রথমের দিকে ফেরত আসেনি। সি বরঞ্চ ফার্স্টের থেকে শুরু করে বি ভেক্টরের লাস্ট এন্ড অবধি সি এর ডাইরেকশনটা নিয়ে যাওয়া হয়েছে। তো এ ভেক্টর আর বি ভেক্টর এবং সি ভেক্টর এদের দুজনের সাথে এর ডাইরেকশনটা ম্যাচ করবে না, উল্টো ডাইরেকশনে যাবে। এখন এদের রেজাল্টেন্ট কি করে পাবো, তার ভ্যালুটা কি করে পাবো? তো পার্টিকুলারলি দুটো ভেক্টর মানে এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা যদি ধরে নিই আলফা, এ এবং বি ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেলটা ধরে নিই আলফা, আচ্ছা আমরা কিন্তু এ এবং বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা এইভাবে এক্সপ্রেস করি। এইখানে যদি তুমি ভাবো যে এই অ্যাঙ্গেলটা নেবে, এটা কিন্তু এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, ওকে, এবং এই দিকের অ্যাঙ্গেলটাও কিন্তু অ্যাকচুয়ালি উল্টো অ্যাঙ্গেল হয়ে যাবে। কারণটা আমি একটু পরে বলে দিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি এই কারণটা। আচ্ছা, তো অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি, বি আলফা, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে আমরা বলতে পারি যে এদের রেজাল্টেন্ট যে ভেক্টরটা সেটা হবে সি ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার অফ, এখানে অ্যাকচুয়ালি ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই, কারণ এখানে জাস্ট ভেক্টরের ভ্যালুটা বার করছি আমরা। সি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ওকে, এটাই হলো আমার রেজাল্টেন্ট ভেক্টরের যে ভ্যালুটা তার ফর্মুলা। এবার চলে আসি রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশনের ফর্মুলাতে। তার জন্য আমার এখানে আর একটা অ্যাঙ্গেল লাগবে, সেটা হলো রেজাল্টেন্ট ভেক্টরটা, কারণ আমার এই সি ভেক্টরটাই তো এখানে আমার রেজাল্টেন্ট ভেক্টর। তো সি ভেক্টরটা এই ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে এই ডাইরেকশনটাই আমাকে রেজাল্টেন্ট ভেক্টরটার ডাইরেকশন দেবে। এর ফর্মুলাটা হলো tan theta equals to b sin alpha divided by a plus b cos alpha। এই আলফাটা কোনটা? আলফাটা হলো এই অ্যাঙ্গেলটা, এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল এখানে সেই অ্যাঙ্গেলটাই বলা হয়েছে। কিন্তু থিটাটা হলো রেজাল্টেন্ট ভেক্টর আর ফার্স্ট ভেক্টর মানে এ ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা হলো থিটা। এবার তোমাদের বলে দিই যে আমি এই অ্যাঙ্গেলটাকে কেন ধরলাম, এই ভিতরের দিকের অ্যাঙ্গেলটাকে কেন ধরলাম। যখন একটা ভেক্টরকে বলছি এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর,
তখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যেটা, সেটা এইটাকেই কনসিডার করা হয়, নট কনসিডার করা হয়, এইটাই হলো এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল। কেন? কারণ ভেক্টরের ক্ষেত্রে ডাইরেকশনটা ম্যাটার করে। এ ভেক্টরের ডাইরেকশন তোমরা বুঝতে পারছো এই দিকে, ওকে? তো এ ভেক্টরের ডাইরেকশন এই দিকে, বি ভেক্টরের ডাইরেকশন ওপরের দিকে। এখন এইখান থেকে আমরা যদি বি ভেক্টরের একটা প্যারালাল ভেক্টর আঁকি, তাহলে এই ভেক্টরটাকেও অ্যাকচুয়ালি বি ভেক্টরেরই নাম দেওয়া হয়, এই ভেক্টরটাকেও অ্যাকচুয়ালি বি ভেক্টরেরই নাম দেওয়া হয়। মানে এখানে যে বি ভেক্টরটা আছে, এ থেকে যদি আমি আর একটা প্যারালাল ভেক্টর আঁকি, সেটাও হবে বি ভেক্টর। তো এই ক্ষেত্রে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা হবে? এইটা। এখন তোমরা বুঝতে পারছো এই অ্যাঙ্গেল দুটো কি অ্যাঙ্গেল? সিমিলার অ্যাঙ্গেল। ওই জন্য এইখানে যখন আমি এঁকেছি, এই অ্যাঙ্গেলটাকে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা ধরেছি, নাকি এই জিনিসটা, এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কিন্তু কখনোই নয়, এটা মাথায় রাখবে, এইটার নয়, এই অ্যাঙ্গেলটা। অথবা তোমরা এটাকেও ভাবতে পারো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখে নিই প্যারালেলোগ্রাম লটা। প্যারালেলোগ্রাম লটা বলছে প্যারালেলোগ্রাম লটা বলছে যদি আগের মতোই এটা একটা ভেক্টর হয় এবং এটা আর একটা ভেক্টর হয়, ধরে নিই এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর, এবং এ এবং বি ভেক্টর দুটো একটা প্যারালেলোগ্রাম বা একটা সামান্তরিকের, এখানে আমি এটাকে সামান্তরিক সূত্র বলে, এটাকে বাংলায় বলে সামান্তরিক সূত্র। তো এ এবং বি ভেক্টর যদি একটা সামান্তরিকের দুটো বাহু তৈরি করে, তাহলে এই সামান্তরিকটার যে কর্ণ হবে সেটা হবে আমাদের এ আর বি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর। তো কর্ণটা কি করে পাবো? কর্ণটা পাওয়ার জন্য আমাকে এই যে প্যারালেলোগ্রামটা, এটাকে কমপ্লিট করতে হবে। এই প্যারালেলোগ্রামটাকে যদি আমি কমপ্লিট করে দিই, লাইক দিস, তাহলে এর যে এর যে কর্ণটা পাচ্ছি, এটাই হয়ে গেল আমাদের এর রেজাল্টেন্ট ভেক্টর, সি ভেক্টর। তো সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এখানে ট্রায়াঙ্গেল লর সাথে একটা সিমিলারিটি দেখা যাচ্ছে, সেটা হলো ট্রায়াঙ্গেল লতে দেখো আমরা কি বলেছিলাম, এটা যদি এ ভেক্টর হয় এবং এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা হবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর সি ভেক্টর। প্যারালেলোগ্রাম লতে বি ভেক্টরটাকে এইদিকে না ধরে বি ভেক্টরটাকে এইখানে ধরেছে, মানে ট্রায়াঙ্গেলের সাইড হিসেবে না ধরে একটা প্যারালেলোগ্রামের সাইড হিসেবে ধরেছে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি একটা ভেক্টরের প্যারালাল যদি আরেকটা ভেক্টর নিই, তাহলে দুটো ভেক্টরের ভ্যালু সেমই আসবে, এটাও বি ভেক্টর এবং এটাও বি ভেক্টর, এবং দুজনের ডাইরেকশনও সেম। ওকে, তো এখানেও যদি এ আর বি ভেক্টরের মধ্যে ডাইরেকশন অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের ভ্যালু হবে যে যেমনটা আগে বলেছিলাম একই, সি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ওকে, এর কয়েকটা স্পেশাল কেস দেখে নিই, তাহলেই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যদি দুটো ভেক্টর যদি একই ডাইরেকশনে হয়, যেমন প্রথমে বলেছিলাম একটা স্কেলার কোয়ান্টিটির যোগ, ঠিক আছে? দুটো ভেক্টর ধরি একটা, দুটো ভেক্টর একই ডাইরেকশনে আছে, ওকে? একটা ভেক্টর হলো 5 নিউটন, মানে একটা 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর একটা হচ্ছে ধরে নিই যেমন ধরেছিলাম 3 নিউটন, ওকে? একটা 5 নিউটন, একটা 3 নিউটন।
এখন দুটো ভেক্টরের ডাইরেকশন যদি সেম হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? বোঝাই যাচ্ছে তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে এই ক্ষেত্রে যে এই যে আলফাটা ছিল, আলফার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা ভেক্টর অ্যাডিশন থেকে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু কি পাচ্ছি? যে রেজাল্টেন্ট ভ্যালু হলো 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, যেটা বোঝাচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারকে, প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 0 ডিগ্রি। ওকে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালুটা হলো 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এবং এখানে আলফাটা হলো 0 ডিগ্রি। আর cos 0 এর ভ্যালু কত হয়? cos 0 এর ভ্যালু আমরা জানি 1। তাহলে এখানে এটাকে আমরা হিসাব করে পেয়ে যাচ্ছি 9 প্লাস 25 প্লাস 30। ওকে, সো এটা হয়ে যাচ্ছে আমার √64, দ্যাট মিনস 8 নিউটন। তাহলে দেখো আমরা স্কেলার কোয়ান্টিটি যোগ যেমন করেছিলাম 3 প্লাস 5 ইকুয়ালস টু 8, এখানেও তাই এলো 8। রিজন একটাই, কারণ এখানে দুটো ভেক্টরের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি হয় সেটা কাইন্ড অফ নর্মাল আমার স্কেলার অ্যাডিশন যেমন হয় সেরকমই হয়ে গেল, কারণ এখানে কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নেই। এই অ্যাঙ্গেলটাই ভেক্টর অ্যাডিশনের সমস্ত ডিফারেন্স ক্রিয়েট করছে। আচ্ছা, আরেকটা কেস ধরে নিই। যে এখানে দুটো ভেক্টর আছে কিন্তু দুটো অপোজিট ডাইরেকশনে আছে। ওকে, বোঝা যাচ্ছে? এখানে একটা ভেক্টর এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে। একইভাবে ধরে নিই আগের মতনই, এটা 5 নিউটন, এটা 3 নিউটন। তো এখানে আমার রেজাল্টেন্ট ভেক্টর হয়ে গেল। আচ্ছা, তার আগে বলে দিই এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত আছে। এবার যেহেতু অপোজিট ডাইরেকশনে আছে তাই এদের মধ্যে অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি। তাহলে সি হয়ে গেল আমার 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 180। এখন cos 180 এর ভ্যালু আমরা জানি যে -1। cos 180 এর ভ্যালু হলো -1। তাহলে একই জিনিস এখানে চলে আসছে, 9 প্লাস 25 মাইনাস 30, সেটা এসে যাচ্ছে √4 ইকুয়ালস টু 2 নিউটন। তার মানে নর্মালি আমরা কি জানি, দুটো জিনিস যদি ইকুয়াল নট ইকুয়াল অপোজিট ডাইরেকশনে আমরা যদি দুটো ফোর্সকে টানি তাহলে রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে দুটোর জাস্ট মাইনাস। তো নর্মালি 5 মাইনাস 3 করলেও কি আসতো? 2 নিউটনই। ওকে, কিন্তু সেটা আমরা এখন এখান থেকে ভেক্টর অ্যাডিশনের থ্রু আমরা বুঝতে পারলাম। ওকে, এবং আরেকটা থার্ড এক্সাম্পল নিয়ে নিই। থার্ড এক্সাম্পল নিই, ধরি দুটো ভেক্টর পারপেন্ডিকুলারলি আছে। ওকে, দুটো ভেক্টর পারপেন্ডিকুলারলি আছে, মানে এখানে আলফাটা আছে আমার 90 ডিগ্রি, এদিকে এ এদিকে বি। ওকে, এর ভ্যালু আগের মতোই ধরে নিই 5 নিউটন, বি এর ভ্যালু আগের মতোই ধরে নিই 3 নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ভ্যালু কত আসবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 90। এখন তোমরা জানো cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হলো 0। তাহলে যেহেতু cos 90 এর ভ্যালু 0, এইখানে এই পুরো ভ্যালুটাই হয়ে যাচ্ছে আমার 0। তাহলে পড়ে থাকছে এখানে শুধু আমার 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তো এটা আবার পড়ে থাকছে √34, কারণ এর কোনো রুট হচ্ছে না, এরকমই পড়ে থাকছে, কিন্তু এই পোর্শনটা আমার পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তার মানে যদি ইকুয়েশনটাকে শর্ট করতে চাই, যখন দুটো ভেক্টর 90 ডিগ্রিতে থাকবে, পারপেন্ডিকুলারলি থাকবে, তখন তাদের রেজাল্টেন্ট ভেক্টরের যে ফর্মুলাটা শুধু দাঁড়িয়ে যাবে সেটা করবে শুধু c ইকুয়ালস টু √a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে 2ab cos থিটা ভ্যালুটা কনসিডার করার দরকারই নেই, কারণ বুঝতে পারছো এখানে 90 ডিগ্রির জন্য এই ভ্যালুটা, cos 90 ভ্যালুর জন্য এই পুরো ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে।
ওকে, তাহলে আশা করি ভেক্টর অ্যাডিশনের ফান্ডামেন্টাল কিছু রুল তোমাদেরকে বোঝাতে পারলাম। জিনিসটা আবার কন্টিনিউ করবো প্রত্যেকটা ভিডিওতে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।